ওগো সকিনা অভিশপ্ত কারবালায়, অভিশপ্ত কারবালায়, অভিশপ্ত কারবালায়। শোনো গো মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড় পায় বলে মোর আপা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সকিনা কাঁদে। ইমাম হোসেনকে শহীদ করেছিল, সেখানে 72 জনকে শহীদ করেছিল, 22,000 তাদের দলের লোক ছিল, এবং 72 জনকে যখন শহীদ করে এক জায়গায় রাখা হয়েছিল, সেখানে মা সকিনা একা অসহায় ইমাম হোসেনকে খুঁজছে, আমার আব্বা জান কোথায়। 72টা দেহ খুঁজে পাওয়া যাচ্ছে, আর 71টা মাথা, সব মাথা দেখছে, ইমাম হোসেনের মাথা খুঁজে পাওয়া যায় না। সেখানে কি ঘটনা ঘটেছিল, সেই ইমাম হোসেনের মাথা কোথায় গেল? 72 জন দেহ ছিল, কিন্তু 71টা মাথা পাওয়া গেল, আর একটা মাথা কোথায় গেল? আর তারপরে সেখানে কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা, বেটি সকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা, বেটি সকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়। তারপর ওই ইমাম হোসেনের ঘরের যত মহিলারা ছিল আল্লাহ রাসূলের নওয়াজা, তা ওই মহিলাদেরকে গলায় দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে টানতে টানতে এজিদের দরবারে সেদিন হাজির করা হয়েছিল, এবং ওই সোনার সিংহাসনে এজিদ বসে বলেছিল যে ইমাম হোসেন সবথেকে বেশি ভালোবাসে বেটি সকিনা, তাকে আমার সামনে আনা হোক। আর যখন বেটি সকিনাকে সামনে রাখলে, তখন বেটি সকিনা বললেন আমরা 3 দিন ভুকা পিয়াসা, না পানি না খাবার, আমাদের কাছে কিছু নেই। তখন এজিদ তার সৈন্যদের ডেকে বলল যে ওই মা সকিনাকে শাহী খাবার দেওয়া হোক একটা থালায় করে। তো সত্যিকারের কি সেদিন ওই জালিম বাদশা এজিদ শাহী খাবার দিয়েছিল, না ওই থালায় করে কি দিয়েছিল, সেই সম্পর্কে লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। আর মা সকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায়
যায় খাইনি পানি রুটি খাইনি পানি রুটি এ জিদ বলে নিয়ে এসো শাকিনার তরে শাহী খাবার গো শাকিনার তরে শাহী খাবার এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে শাকিনার গো রাখে সামনে শাকিনার দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা দেখে থালায় ঢাকা কাটা মাথা দেখে শাকিনা কেঁদে বেহুশ হয়ে যায় এ দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় শেষ কথার মাধ্যমে লিখছেন যখন তাদেরকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমি অনুরোধ করব যারা মহিলারা এখানে অনেকজন দাঁড়িয়ে আছেন খুব সুন্দরভাবে বসার জায়গা করেছেন আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে আমাদের গাইতে ভালো লাগবে না এতজন উপস্থিত হয়েছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এক মঞ্চের মধ্যে অনেকজনা মাথা ঢুকলেও এরকম কবি এবং শিল্পীদের এক জায়গায় পাওয়া অসম্ভব ব্যাপার মানে সমুদ্রের মিডিলে একটা ঘর তৈরি করা যেমন কঠিন তেমন এইরকম সবথেকে এক জায়গায় করা অসম্ভব ব্যাপার তো আমার ভাইজানেরা করেছেন মনোরা সাউন্ডের পরিচালনায় তো আপনারা সহযোগিতা করবেন একে অপরের আর আপনারা বসে যাবেন সুন্দরভাবে বসার জায়গা করেছেন আমার মা বোনেরা আপনাদের বলছি বসার জায়গা করেছেন আর যারা বসে আছেন একটু আগে আগে চলে আসবেন একে অপরের সহযোগিতা করে আপনারা এই অনুষ্ঠানকে সাফল্য করবেন শেষ কথায় ইমাম হোসেনের যখন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল এজিদের দরবারে যখন হাজির করানো হচ্ছিল সেইখানে ওই সেই শাম দেশেতে সেখানে মানুষকে বলা হয়েছিল যে একটা বাগীকে মারা হয়েছে অর্থাৎ বাগী মানে একটা বড় ডাকাতকে কাতাল করা হয়েছে তো যখন সেই ডাকাতের কথা বলেছে আর ডাকাতের ঘরের মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সবাই ওই রাস্তায় যেতে যেতে সেই মহিলাদের ইমাম হোসেনের ঘরের মেয়েদের কত অত্যাচার করলো কেউ পাথর ছুঁড়ে আঘাত করলো আর কেউ ওই গরম পানি গায়ের উপরে ছুঁড়ে ফেললো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিবি বেটি বোন জয়নাবদের ধরে জয়নাবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে এজিদ সেনা টানতে থাকে আর ভোকা প্যাসায় অসহায় হোসেনের কান্দান খানতে থাকে খানদান কানতে থাকে এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো সবাই ঝাঁপিয়ে পড়ে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ঝরে যায় এ রক্ত নয় গো
এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় মাতার মাধ্যমে কবির নাম কবির ফারিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হোসেনকে যারা শহীদ করে তারা ছিল সবাই মুসলমান সবাই মুসলমান তারা পড়তো নামাজ রাখতো রোজা আর জানতো সবাই কোরআন জানতো সবাই কোরআন ইমাম হোসেনকে কোন বেধর্মীরা শহীদ করেছিল না যারা শহীদ করেছিল তাদের মধ্যে নামাজি ছিল কেউ হাফেজ ছিল কেউ আলেম ছিল বড় বড় পিরহান করে আর আল্লাহু আকবার বলে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল তাই মাতার মাধ্যমে কবি নিজের দুঃখ প্রকাশ করছে ছবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন হোসেনকে যারা শহীদ করে তারা ছিল সবাই মুসলমান সবাই মুসলমান তারা পড়তো নামাজ রাখতো রোজা আর জানতো সবাই কোরআন জানতো সবাই কোরআন কেউ হাফেজ ছিল কেউ আলেম ছিল কেউ সাহাবীদের সন্তান সাহাবীদের সন্তান আহলে বায়াতকে তবু তারা কেন করেছিল অপমান কেন করেছিল অপমান নবীর উপর কলমা পড়ে যারা এনেছিল ঈমান গো এনেছিল ঈমান তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাটে ইমাম হোসেনের গর্দান গো কাটে ইমামের গর্দান আজও এ জিদের রূপ ধরে কত মুসলিম ঘরে এখনো এই দুনিয়ার মধ্যে এ জিদ তো আছে কবি লিখছেন আজও এ জিদের রূপ ধরে কত মুসলিম ঘরে এ জিদের রূপ ধরে কত মুসলিম ঘরে আবার আহলে বায়াতের গীবত গায় আবার আহলে বায়াতের গীবত গায় সাবধান সাবধান গো তানবীর কালাম গো সাবধান সাবধান তানবীর কালাম এ জিদের গোলাম ঘরে পাড়ায় পাড়ায় এ জিদের গোলাম ঘরে পাড়ায় পাড়ায় মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই কঠোর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায়